পাচ্ছ? হাতি পাদেগা পাদেগা, তারপরে দেখা গেল সবাই পালাও সবাই পালাও, ঝড় আসবে, হাতির পাদ বলে কথা, হাতি পাদবে, কি সাংঘাতিক কাণ্ড। পুরো মহল্লা খালি করা হলো, পালাও পালাও পালাও, মাইকে অ্যানাউন্স হচ্ছে হাতি পাদবে হাতি পাদবে। লাস্টে কি হলো? এটা ফুস করে আওয়াজ হলো। তো সেই কাহাবত মানে কথাটা আছে, হাতি পাদেগা পাদেগা ফুস। জিনিসটা হচ্ছে কেন বললাম, এটার সঙ্গে পুরোপুরি মিল রয়েছে ওই গ্র্যান্ড সেলিব্রেশন যেটা শো দেখালো। ওটা মেনলি হচ্ছে ম্যান্ডির থেকে গিফট নেওয়া, অন্যদের গিফট নেওয়া তো বটেই, কারণ শুয়ের যা মুখ, ওর মুখ ছাড়া তো আর কিছুই নেই, ওর মুখ ছাড়া কিছুই নেই, বুঝতে পারছো? ওই জিভ, বিষাক্ত জিভ, ওই বিষাক্ত জিভ দিয়েও এক্ষুনি সকলের সামনে বলবে কিরে খালি হাতে খেতে এসছিস। তো শুয়ের ভিডিওতে তোমরা দেখবে ওরা মানুষজন নিজে আসার আগে এরম করে গিফটেড জিনিসটা এরম করে দেখাচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওই সব 2-4টে শাড়িতে তো আসলে শুয়ে পেট ভরবে না। আসল জিনিসটা যার থেকে আসবে তাকে 50 থেকে 60 বার ফোন করা হয়েছে। ওরে বাবারে, পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি শোনো। কালকে যখন শুয়ের থাম্বনেইলে বিশাল বিশাল করে ম্যান্ডুরানির মুখ, তখনই বুঝেছি ম্যান্ডি এটা নিয়ে কন্টেন্ট করবে না কেন? ব্লগার কন্টেন্ট খুঁজে খুঁজে পাগল হয়ে যায়, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কন্টেন্ট খুঁজে বেড়াই। তাহলে ম্যান্ডুরানি ওখানে গেছে, ওটা একটা ওর কন্টেন্ট, সেটা করবে না? তো ম্যান্ডির ভিডিও লাফাতে লাফাতে গিয়ে দেখতে গেলাম, গিয়ে দেখি যে ম্যান্ডি বলছে ওকে 50 থেকে 60 বার ফোন করা হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? তার মানে শুয়ের গুরুত্ব ম্যান্ডির কাছে কতটুকু, বুঝতে পারছো? অত ফোন করার পরও সে এসছে একদম প্লেন একটা ড্রেসে, কোনো রকম সাজগোজ নেই, মানে কোনোভাবে বুঝিয়ে দেয়া যে ব্যাপারটা হচ্ছে শু আর তার হাজব্যান্ডের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা আর কেউ জানুক না জানুক, ম্যান্ডি তো জানে, কারণ হাজব্যান্ড যে রোজগার কম করে শুয়ের থেকে, যার জন্যে সে ঘর ঝাড় দেয়, মানে দর্শকরা বলে যাচ্ছে যে হাজব্যান্ডকে দিয়ে সংসারের সমস্ত কাজ করিয়ে নেয়, বুঝতে পারছো? যার জন্য মারিয়ার ওপর অত রাগ। তোর হাজব্যান্ড থাকতে তুই ওয়াশিং মেশিন কিনলি, হাজব্যান্ডকে দিয়ে কুচুম কুচুম করে কাপড়টা কাচিয়ে নিতে, যেরকম করছে। ব্যাপারটা হচ্ছে সবাই তো, যে মেয়েরা বেশি রোজগার করে সবাই বরদের আঙুলের ডগায় রাখে, অন্তত এইটুকু সংসারে বুঝিয়ে দেয় যে আই অ্যাম দ্য ব্রেড রান্নার। কিন্তু পারলো না আমাদের টিনা, এবং কপাল ওর সঙ্গে খারাপ আপাতত খেলছে। টিনার এই যে দিল্লি গিয়ে সেটেল হওয়া, এটা অনেকেই মেনে নিতে পারছে না। আসছি ওটা নিয়ে, যদি এই ভিডিওতে হয় তো এই ভিডিওতেই বলবো, না হলে অন্য ভিডিও একটা করে সেখানে বলবো, কিছু তথ্য আছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমি গেলাম লাফাতে লাফাতে ম্যান্ডির ভিডিও দেখতে। ম্যান্ডির ভিডিও দেখলাম কি, যে ম্যান্ডি বলছে 50 থেকে 60 বার ওকে ফোন করা হয়েছে, প্লাস ও যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না সেইটা বোঝাবার জন্যে সবার দেরিতে এসছে, লেটে এসছে, একটা প্লেন ড্রেসে এসছে। ম্যান্ডি এর থেকে সাজগোজ বেশি করে এমনি অন্য সাধারণ অনুষ্ঠানে, কিন্তু শুয়ের অনুষ্ঠানে জাস্ট কোনো সাজ নেই, জাস্ট একটা প্রেজেন্টেবল জামা পরে এসছে, বুঝতে পারছো? এখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে। কিন্তু তাতে তো কিছু এসে যায় না, ও যে জিনিসগুলি আনবে, ও নিজে একটা তাগড়া গিফট আনবে, প্লাস 2-4 জনের জিনিস বয়ে আনবে, বুঝতে পারছো না? সেই লাইভটা মনে আছে? গোল্ড, সিলভার, শিলিগুড়ি সবাই মিলে লাইভ করেছিল। তাহলে ম্যান্ডি এনেছে একটা সোনার লকেট, আর কি এনেছে, আর ওই দুজনেরও যে গিফট সেটা এনেছে। এই জিনিসটার জন্যই তো লোকে ম্যান্ডির সঙ্গে বন্ধুত্ব করতে চায়। ম্যান্ডির সঙ্গে মারিয়াও যে জুড়েছিল এই জন্যেই। দেখো মারিয়াকে কে না কে একটা গিফট দিয়েছে, তোমার কি বলে ওটাকে, এই যে আমার এখানে রাখা আছে, কি বলে এটাকে, মাইক্রো ওভেন গিফট দিয়েছে। আমারটা বড় সাইজের, ওদেরটা ছোট সাইজের, যাই হোক মাইক্রো ওভেন তো এটা গিফট দিয়েছে। প্লাস ম্যান্ডির সঙ্গে পরিচিত বেশ কিছু দর্শক কুচুম কুচুম করে কিছু গিফট তো তোমাকে মারিয়াকে তো মানে মারিয়াকে দিয়েই গেছে, তোমরা শুনেই নিয়েছো। পয়সা পাঠিয়েছে, কখনো ম্যান্ডি এসে দিয়ে গেছে, কখনো ম্যান্ডি কোনোভাবে পাঠিয়েছে। শু এই জিনিসটা জানি যে ম্যান্ডি আসা মানে ও একা আসবে না, অন্যদের গিফট নিয়ে আসবে। আর ম্যান্ডি হচ্ছে শুয়ের বস। শু যেমন তার হাজব্যান্ডের বস, তাকে দিয়ে মানে ঝাড় দেয়ালো শুধু নয়, অ্যানিভার্সারির দিন ঝাড়ু দিয়ে সেটা আবার ক্যামেরা করলো।
মানে তুই আমার পোষা কুত্তা, এটা যেন বুঝিয়ে দিচ্ছে। এবং ক্যামেরার আড়ালে সেই বেচারি লোকটার সঙ্গে এমন ব্যবহার করছে যে সেই ভদ্রলোক একটা কথা অবধি এখন সেন্টেন্স বলতে পারছে না। এরম তো ছিলেন না। এই ভেরু দাদা যাকে বলে, এই ভেরু তো এতটা গ্যাগুজরা ছিল না। কালকে না পরশু শুয়ের ভিডিওর লাস্টে একটা সেন্টেন্স বলতে বলেছে, বলতে পারছে না। কনফিডেন্স একদম তলানিতে। মানে ক্যামেরার আড়ালে শু এমন কাণ্ড করছে যেটার জন্য ও শ্বশুর শাশুড়ি এই বুড়ো বয়সে অত্যাচারিত হতে বাধ্য হচ্ছেন। ও শ্বশুর শাশুড়ির যখন বয়স ছিল না ওকে ওপরে উঠতে দিয়েছে, না ওদের ক্যামেরায় আসতো, এখন কিন্তু আসতে বাধ্য হচ্ছে। বুঝতে পারছো? ননদকে নৌপাত্তা, এবং ননদ এবং নন্দাই ওকেও নৌপাত্তা সুখে। শ্বশুর শাশুড়ির বয়স, শ্বশুর শাশুড়ির নিয়ম করে খাওয়া দাওয়া, কোনো কিছুর পাত্তা দিল না। আজকে এই জিনিসটা মারিয়ার ভিডিও দেখা গেলে শু এখন ওর বিষাক্ত মুখ নিয়ে বসে যেত। শ্বশুর শাশুড়ির শরীরের তুই ধ্যান রাখলি না মারু করে। একটা জিনিস দেখো, ম্যান্ডি দেরি করে এসছে বলে কেক কাটা হয়েছে 3টের পর, এবং সেই কেকে শাশুড়ি এখানে দাঁড়িয়ে আছে, এদিকের মানুষটাকে দিচ্ছে, ওদিকের মানুষটাকে দিচ্ছে, শাশুড়িকে নৌপাত্তা। যদি ধরো ওই কেক শাশুড়ি খাবেন না, হতেও পারে শরীরের কারণে, অন্তত ক্যামেরার জন্য এরম করে নিয়ে বলতে হতো যে মা তোমায় দেব। মাকে গুরুত্ব দিতে হতো, যার জন্য স্বামী পেয়েছিস সেই মানুষটাকে গুরুত্ব দিতে হতো। এবং ওরা খুবই মানে অলক্ষণে একটা অলক্ষণা বউ নিয়ে এসছে, ওরা সেই পাপের শাস্তি পাচ্ছে। বুঝতে পারছো তো? টিনা যেমন একটা নোংরা ফ্যামিলিতে বিয়ে হয়েছিল তার শাস্তি পাচ্ছে, এবং ওরা শাস্তি পাচ্ছে একটা অলক্ষণা বউ নিয়ে এসে। বুঝতে পারছো? ম্যান্ডিকে কেন আনা হলো? ম্যান্ডি একটা সোনার লকেট দিয়েছে, পাড়ার লোকে কি বলবে, ম্যান্ডির বিরাট মন। কিন্তু আসলে কি এটা বিরাট মন? আজকে টিনা 2 পয়সা বাপের বাড়িতে দিলে তখন লোকে কি বলে, তুই নিজের ক্ষতি করছিস, তোর এটা জমিয়ে রাখা উচিত, তুই কেন দিচ্ছিস, তোর ভবিষ্যৎ এখনো ঠিক নয়, তাই না? এখনো স্থির হয়নি তোর ভবিষ্যৎ, তুই যেখানেই যাবি তোকে টাকা ছড়িয়ে কাজ আদায় করতে হবে। স্বাভাবিক তো, ফ্ল্যাট নিবি টাকা দিতে হবে, ফার্নিচার লাগবে টাকা দিতে হবে। ও বাবা, ফার্নিচারগুলো নিয়ে এখন তো বিশাল তথ্য আসছে, দাঁড়াও বলছি, পরে ভিডিও আসছে। তো টিনাকে এইভাবে বলছে, কিন্তু ম্যান্ডি যখন সোনা দিচ্ছে তখন বলা হচ্ছে বিশাল মন। ম্যান্ডি সোনা দিচ্ছে বিশাল মন ঘটনা। এখন সোনা রিলেটিভকে দেয় না। বেচারাম তার মাকে ওই নাকের ফুল ওইটুকু সোনা গড়িয়ে দিতে পারলো না, সেখানে টিনার ছেলে বলছে নতুন দিলে না কেন বাবা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি কোত্থেকে এই এত পায়া ভারী হয়েছে? ইউটিউব থেকে। ইউটিউব একটা অ্যাপ, 2 দিন পরে থাকবে কি না কোনো গ্যারেন্টি নেই। ম্যান্ডির স্বামীর শরীরটা ভালো নয় এবং সে সেরম করে কোনো রোজগারই করে না। পুরো রোজগারটা যেখানে ম্যান্ডির কাঁধে, তার বাচ্চাটা ওইটুকু একটা মেয়ে বাচ্চা, তার বেশ ভালোভাবে বিয়ে দিতে হবে, সেখানে ম্যান্ডির পাই জোড়া উচিত নয়? তার কি এই শুয়ের মতো একটা পাবলিক যাকে ও একটুখানি পিঠ চাপড়ে দিলেই সোনার থেকে অনেক দামি হয়? কেন বলছি, কারণ আজকে 41,000 সাবস্ক্রাইবার লেভেল থাকলেও শুয়ের ভিডিওতে ভিউ হয় 3-4, কারণ ও আজকাল মিথ্যে কথা বলে ভিডিও করছে এবং ও ভিডিও না দেখে ভিডিও করছে। সুতরাং ওর কন্ট্রোভার্সির দাম কিন্তু দর্শকরা দেয় না। কিন্তু ম্যান্ডির ছোঁয়া থাকলেই সেখানে 10K, 12K, 20K, 22K এরকম উঠে যাচ্ছে। ম্যান্ডি তো এইটুকুই যথেষ্ট ছিল, তাই না? একটা ভালো কিছু দিয়ে দিত, তাতেও চলে যেত। 2-4 হাজারে সোনা দিয়ে কিন্তু ম্যান্ডি তার নিজের মেয়ের প্রতি অন্যায় করেছে। কারণ তোমরা একটা জিনিস দেখো, ওই মেয়েটা, ম্যান্ডির অবশ্য 2টো বাড়ি আছে, একটা সোমনাথের বাড়ি, একটা ওর বাবা ওকে দিয়ে গেছে, তাহলে ওই মেয়েটা, তার ভবিষ্যৎটা এখন রয়েছে। মেয়েটির বাবা মেয়ের জন্য সব থেকে বড় কাজ করে দিয়েছে, মাকে সংসারের মধ্যে রেখে, যেটা কিন্তু বেচারাম নিজে ভালো খাবে বলে ভার্চুয়ালি ছেলের মাকে বেঁচে দিয়েছে। ছেলের ভবিষ্যৎটা ঝরঝরে করে দিয়েছে, কারণ ছেলের মা ওখানে থাকলে ছেলেটা অনেক ভালো মানুষ হতো। কিন্তু ও ছেলেকে তো চায় না, ওটা তো লোক দেখানি, ওটা তো রোজগারের উপায়, প্রপ। ওই ছেলে না থাকলে তো ভিডিও চলবে না। যাকে এই ভিডিও তার বেচারামকে নিয়ে করছি না, কিন্তু বউ বেচুনি আর বর বেচুনির মধ্যে কি অদ্ভুত মিল দেখো। বউ বেচু এসে ওর মায়ের রক্ত পরীক্ষার সার্টিফিকেট ছেলের হাতে দিয়ে দিল, তার কোনো গুরুত্বই নেই। এটা অত বড় ইম্পর্টেন্ট জিনিস বাচ্চার হাতে কেউ দেয়?
গুরুত্ব নেই। এখানে দেখো বর বেচুর, দেখো না বরের গুরুত্ব আছে না শ্বশুর শাশুড়ির গুরুত্ব আছে। অত দেরি করে কেক কাটা কেন হচ্ছে? ম্যান্ডি আসতে দেরি করছে বলে। ম্যান্ডি ইচ্ছে করে দেরি করে আসছে, কারণ একটা কথা আছে জানো তো, ইম্পর্টেন্স বোঝাবার জন্য দেরি করে যেতে হয়। সবাই ওয়েট করে আছে, কারণ শো জানে ম্যান্ডি এলে তাগড়া গিফট আসবে। ও একা তো 100 একা অনেক দামি গিফট দেবে, প্লাস 2-4 জনের গিফট নিয়ে আসবে। ও 2-4 জনের এক্সট্রা গিফটও নিয়ে আসবে। ঠিক তাই হয়েছে, শিলিগুড়িওয়ালির গিফট নিয়ে এসছে, প্লাস সেই বিদেশি গোল্ড, সেও নাকি টাকা পাঠিয়েছে, তার থেকে কি গিফট সেটাও নিয়ে এসছে, প্লাস ও সোনার লকেট দিয়েছে। সোনার লকেট শুকে না দিয়েও যদি নিজের মেয়ের কানে সোনার দুল গড়িয়ে দিত, মা হিসেবে আমি মানে প্লেস ফিল করতাম। মা হিসেবে মানে একটা মা হিসেবে জেনারেলাইজ কথাবার্তা। আজকে শুয়ের মতো একটা গিরগিটিও রং বদলাতে 2 মিনিট টাইম নেয়, এই মানুষটা নেয় না। এই মানুষটা এবং এই মানুষগুলো নেয় না। এদের পেছনে ভস্যে ঘি না ঢেলে ওই জিনিসগুলো মেয়ের জন্য রাখতে পারত। তার মানে এখানে মা হিসেবে ম্যান্ডিকে খুব ভালো কাজ করলো, স্ত্রী হিসেবে খুব ভালো কাজ করলো। ওর বর স্যান্ডি যে সুগার করে বলে বলে ভিডিও কন্টেন্ট বানিয়ে দিচ্ছে, সেই স্যান্ডির জন্যে কিন্তু কোনো এক্সট্রা ব্যবস্থা এদের বাড়িতে করা হয়নি। আরে ওরা ওর শ্বশুর শাশুড়িকেই দেখে না। এবং শুয়ের বরের যে হালত দেখছি, ওর বরের মুখ দিয়ে তো আওয়াজ বেরোবে না, ঝাড়ু দেওয়াচ্ছে ওকে দিয়ে। ভাবতে পারছো? আজকে গড় করছে যে স্বামীর পায়ে তার হাতে ঝাঁটা তুলে দিতে পারে। তার মানে পুরোটাই কন্টেন্ট। মানে শুয়ের এই অ্যানিভার্সারি হচ্ছে ম্যান্ডির সঙ্গে টক্কর দেয়া। ম্যান্ডির মেয়ের জন্মদিন হচ্ছে, তো শুয়ে অ্যানিভার্সারি করবে না? তাতে ফোন বেচতে হয়, বেচবে, বা ব্যাকগ্রাউন্ডে QR কোড পাঠিয়েছে কোথাও হয়তো। আলমারিটা আমার মনে হচ্ছে কেউ দিয়েছে। আর কোন পাবলিক এরকম পাগল হয় আমি তো বুঝতে পারি না। ভার্চুয়াল একটা ক্যারেক্টার তোমরা দেখছো, তোমরা ভালোবাসছো এই অবধি। তো হেল্প করতে হয় তাহলে টিনাকে হেল্প করো, সেই মেয়েটার ভবিষ্যতের জন্য লাগবে। এখন এরকম একটা আধবুড়ি মানুষ যা সব রয়েছে, বুঝতে পারছো, যে 24 ঘন্টা লোকের ভিডিও না দেখে তাকে মিথ্যে কথা বলে পিন্ডি চটকাচ্ছে, তাকে কে হেল্প করে? তো যাই হোক, এই কন্টেন্ট অ্যানিভার্সারিতে একটা জিনিস দেখো, এমন মানুষদের নেমন্তন্ন করা হচ্ছে যারা আসবে না। শিলিগুড়ি যে মানুষটি, সে আসবে না। এখান থেকে কিন্তু ওই প্যাশন, ওই মন গেছিল, শুনেছি কি জানি, মন গেছিল। তারপরে সেই মৌমিতা বা মৌসুমি চ্যাটার্জি, সে গেছিল। সে থাকতো কোথায়, জলপাইগুড়ি না কোথায় থাকতো, ও গেছিল। ওরা গেছিল, তাদেরও ফোন করেছিল, বুঝতে পারছো। তার মিট আপের আগে এদের ফোন করেছিল, যেরকম ম্যান্ডিকে 50-60 বার ফোন করার পর ম্যান্ডি গেছে। কারণ ম্যান্ডি জানে যে আই অ্যাম দ্য বস, আমার মুখটা বেচে ও রোজগার করবে, ম্যান্ডির মুখ বেচে রোজগার করবে। প্লাস ম্যান্ডির ছোঁয়া থাকলে ওর ভিডিওতে, কন্ট্রোভার্সি ভিডিওতে ভিউ হচ্ছে। শুয়ের নিমন্ত্রিতদের লিস্ট দেখো, সীমাদি কোথায়, তোমার মিঠুদি যে এতদিন ওর কুকুরটাকে রাখলো, কুকুরকে ও নিজের সন্তান বলে। সত্যি যদি কুকুরকে সন্তান তুল্য মনে করতো, তাহলে মিঠুদিকে সবার আগে মিঠুদিকে ডাকতো। কিন্তু মিঠুদিকে আউট করে দিল। মিঠুদি কটা টাকার গিফট দেবে গো? উল্টে গোষ্ঠী শুদ্ধ খেয়ে যাবে। কিন্তু বিদেশে যারা আছে তাদের খাওয়াতেও হবে না, কিন্তু গিফটটা পাবে। কি আছে? গোল্ড বলছে যে একটা বাজে ভিডিও করেছে দেবশ্রীকে নিয়ে, বুঝতে পারছো? এই মানুষটা শুয়ের এগেনস্টে কত কিছু লিখতো, সেটা কিন্তু আমরা একজনের কমিউনিটি পোস্টে দেখে নিয়েছি। এখনো কি বলছে যে বাজে ভিডিও করেছে দেবশ্রীকে নিয়ে, তা সত্ত্বেও তাকে নেমন্তন্ন করা হচ্ছে গিফটের লোভে। এইখানেই দেখছো, এক হচ্ছে তোমার এটা কন্টেন্ট হলো, 2 হচ্ছে ম্যান্ডির সঙ্গে একটুখানি নকঝোক করা হলো, মারিয়াকে একটু ঠেস দেওয়া হলো। অবশ্য মারিয়াও কিছু কম যায় না। মারিয়ার অবশ্য ওটা কিন্তু ঠিক তোমরা মারিয়ার কনস্পিরেসি বা মারিয়ার ষড়যন্ত্র এটা বলতে পারবে না। দেখো, ম্যান্ডির মেয়ের জন্মদিনের দিন মারিয়ার বধূবরণটা ও দেখালো, এটা অনেকে বলছে যে বিষে বিষক্ষয়, সেটা ঠিক করেছে মারিয়া। তাকে যদি কোণঠাসা করার চেষ্টা হয়, সে তো পালট বার করবে, টিনার মতো নির্বিষ হলে গাল খেয়ে মরবে, বুঝতে পারছো তো। এইখানে একটা জিনিস দেখো, অ্যাকচুয়ালি টিনাকে এইভাবে বলাটাই উচিত নয়। টিনা ভাগ্যের মার খেতে খেতে এখন সার্ভাইভ করার চেষ্টা করছে। ও একটু সার্ভাইভ করে যাক, ও পায়ের তলায় জমি পাক, তবে তো
আর প্লাস ওর মনটাও নির্বিরোধী, ও এদের মতো শয়তানি মন রাখে না। তো যাই হোক, ওই জিনিসটা কি হলো, মারিয়া যেটা করলো সেটা হচ্ছে সার্ভাইভ করার একটা চেষ্টা ওয়াইটিতে, যাতে ওকে কোণঠাসা করতে না পারে। অনেকে ভিডিও নামালো, দেবশ্রী ভিডিও নামালো কি জন্মদিন ভার্সেস বধূবরণ, কিন্তু কার্তিক পুজোর ব্যাপারটা তো আর ও প্ল্যান করে করেনি, ওটা তো কার্তিক পুজোর দিনই হয়। কোইন্সিডেন্স হয়ে গেছে যে শুয়ের ইয়েটাও সেই দিন, ওই কি এই নকল বিবাহ বার্ষিকী, নকল কেন বলছি, বিবাহই যে মানে না, শাখা সিঁদুর তুলে দেয় কন্টেন্টের জন্যে। ভাবতে পারছো, কন্টেন্টের জন্য শাখা সিঁদুর তুলে দেয়। আমরা যখন শাখাপলা চেঞ্জ করি না, আমাদের শিখিয়েছিল হাত খালি করতে নেই, এরকম একটা আঁচল দিয়ে না হাতটাতে এই রকম করে একটু কিছু দিয়ে নিতে হয়। বিবাহিত মেয়ের হাত খালি করতে নেই, এরম আঁচল দিয়ে হাতটায় কিছু একটা দিয়ে তারপর শাখাপলা চেঞ্জ করা। দোকানেও তাই করে, দোকানে শাখাপলা খোলার আগে একটা হেলে মানে একটু বড় সাইজের কিছু একটা পরিয়ে দেয়, নোয়া হোক বা কিছু একটা পরিয়ে দেয়। শাখারি শাখাপলা পরাবার পর ওইটা খুলে বার করে নেয়। শাখারি যখন পড়াচ্ছিল, আমি আমার হাজব্যান্ডকে বললাম ওর হাতে কেন পরবো, তো শাখারি বলছে দাদা আপনি একটু ছুঁয়ে দিন, বাকিটা আমি পড়াচ্ছি। কারণ শাখারির ভয় হচ্ছে, শাখার বলতে নেই, দামও করতে নেই, দাম কথাটা উচ্চারণ করলে আর কি হয়, শাখার তো দাম আছে, বুঝতে পারছো। কলকাতার বড় দোকানে পাঁচমাথার মোড়ের যে দোকানগুলো, শাখার দাম আছে। তো সেই শাখা আমি অন্য হাতে কেন পরবো বলেছিলাম বলে আমার হাজব্যান্ডকে বলছে আপনি ছুঁয়ে একটুখানি ঢুকিয়ে দিন, বাকি আমি ঢুকিয়ে দিচ্ছি। কারণ কি, শাখারির হাতটা তো পাকা, সে তো পরিয়ে দিতে পারবে। হাজব্যান্ড যদি না পারে, তার তো জিনিস দেখতে হবে বাপু, সে বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ, আমি না হয় ইমোশন থেকে বলছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। সেই শাখা গুরুত্ব যদি দেয় তাহলে কন্টেন্টের জন্য সেটা খুলে ছড়ে ফেলতে পারে, পারে কি বিধবা সাজতে পারে, সিঁদুর তুলে দিতে পারে। বাবারে বললে বুকটা কাঁপে, যে স্বামীকে দিয়ে ঝাড়ু দেয় অ্যানিভার্সারির দিনে এটা পেয়ে নাম ঠুকতে পারতো না, বাকি তো কন্টেন্ট। আর পুরোটাই হচ্ছে মন্দিরাকে ডাকা হলো কেন, এক তো মন্দিরার মুখ বেচবে, 2 নম্বর দর্শকদের বলবে মন্দিরার সঙ্গে আমার কত লেনদেন আছে দেখছো, আমায় কত মানে দেখছো, অথচ ওর প্রমোশন, ওর সেই প্রমোশন না, ওটাকে কি বলে, কি এটা বলে না, মিট আপের দিনও যারা গেছিল প্রত্যেককে নাকি তারা কমেন্টে লিখে গেছে, জনে জনে ক্রিয়েটারগুলোকে ফোন করে ডেকেছিল। মানে ভালোবাসার টানে কেউই যায়নি, কেউ গেছিল যে হ্যাঁ আমি ছোট ক্রিয়েটার, বড় ক্রিয়েটারের সঙ্গে দেখা গেলে হয়তো একটু ভিউটা বাড়বে, এইরকম কিছু একটা মেন্টালিটিতে। কারণ ভালোবাসা থাকলে যে মানুষগুলো, এই মন বলো, তনুশ্রী বলো, 2 বছর ধরে ওকে প্রোটেক্ট করলো, সেই মানুষগুলোকে নিয়েও ভিডিও করতে পারে, তুমি বলো তো। আমিও তো ওর হয়েই ভিডিও করতাম এক সময়, কারণ ও টিনার হয়ে ভিডিও করতো বলে। তো যাই হোক, আমার ভাই ফোকাসচ্যুত আমি কখনো হই না। তো এখানে কি ব্যাপারটা দেখছি, মিঠুদি নেই, আমার খুব খারাপ লেগেছে। ভাবো তো, মিঠুদি এবার নিজের ব্লগে কি বলবে, সে একে ব্লগার প্লাস ওর পাড়া প্রতিবেশী, এত দিন ধরে কুকুরটাকে রাখলো। সীমাদি আপদে বিপদে পোস্ত আনতে যাচ্ছে, এই আনতে যাচ্ছে সীমাদির কাছ থেকে, সেই পাড়া প্রতিবেশী একটাও নেই। কে আছে, ম্যান্ডি আছে, কারণ ম্যান্ডি নিজে তো সোনার গিফট নিয়ে আসবে ও জানেই, প্লাস ওই অন্যদের গিফটও নিয়ে আসবে, কারণ ওদের গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কথা হয়ে গেছে, গ্রুপের মধ্যে যে ওদের যে গ্রুপ আছে, তাই সেই গ্রুপের মধ্যে ওদের কথা হয়ে গেছে যে এই হবে ওই হবে, বুঝতে পারছো। কিন্তু ম্যান্ডি যে জুতো বাড়ি মেরেছে, সুন্ডু তো পাত্তাই দিচ্ছিল না প্রথমে, জুতো বাড়ি মেরেছে, সব থেকে লেট করে গেছে, প্লাস একটা ফালতু জামা পরে গেছে, এর থেকে সেজে গুজে ও বাড়ির অনুষ্ঠানে থাকে, বেশি নেই, আত্মীয় স্বজনকে কোনো গুরুত্ব নেই। মানে ওই ভাইয়ের অনুষ্ঠান, ভাই নিশ্চয়ই নেমন্তন্ন করেছে, তাই ননদ নন্দাই এসছে, নন্দাই একদম প্রচণ্ড বিরক্ত, ননদকে কোনো গুরুত্ব দিল না, আরে শাশুড়িকেই গুরুত্ব দিচ্ছে না, অত লজ ভাবে, ওর কপাল ভালো অত বড় বাড়িতেও ঠাঁই পেয়েছে, নাহলে ওই অত বড় বাড়ি ও বাপের জন্মে চোখে দেখেছে। একটা জিনিস তোমরা দেখো, আজকে ওর ছোট বোনের মেয়েটা এসছে, মেয়েটাকে একবারে কোলে নিয়েছে, অথচ বাচ্চা নিয়ে ম্যান্ডিকে এমন গাল দিয়েছিল, ভিডিও প্রাইভেট করতে বাধ্য হয়েছিল, কারণ সুন্ডু দেয় জুতোর বাড়ি, একদম পেছনে লাথি মারে, একদম গর্ততে লাথি মারে সুন্ডু, ওই জন্য একবারে তিল মিলিয়ে ওঠে, এমন জায়গায় মারে না ছটফটিয়ে মারা যায়, ওই জন্য তাকে বাজে ভাই বলছে। কিন্তু তাতে কি এসে যায়, সেই তো ম্যান্ডির স্বামী, এবং ম্যান্ডি তাকে দিয়ে কোনোদিন ঝাড়ু দেয় না। একটা জিনিস দেখো, মেজ বোনের বাচ্চাটা আমরা হলে কি করতাম, গিয়েই কোলে নিতাম,
যদি কোল খালি হয় তার তার বাচ্চার প্রতি বেশি অ্যাট্রাকশন হবে। দর্শকরা লিখে যাচ্ছে যে অ্যানিভার্সারি না করে বাচ্চা নেওয়ার জন্য এই টাকাটা খরচা করতে পারতে, চিকিৎসায় খরচা করতে পারতে, ওই কোথায় গিয়ে বমি করে এসছে। এরা ঠিকই বলে ভাই, ওই দিল্লির ওইটা ওর কন্টেন্টই ছিল। ওতে কি হয় গো, কোথায় গিয়ে বমি করে এলো, পটি করে এলো, ওতে বাচ্চা হয়? কত ধরনের এখন টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার বেরিয়ে গেছে। তো যাই হোক, সারোগেসি বেরিয়ে গেছে, কত রকমের ব্যাপার স্যাপার বেরিয়ে গেছে, কিন্তু না, ওর স্বামীর প্রতি তো কোনো উৎসাহ নেই। বুঝতেই পারছো, সে তো তোমরা বিভিন্ন জায়গা থেকে প্রমাণ পাচ্ছ। মেজ বোনের বাচ্চাটাকে একবার কোলে অব্দি নিল না। ভাবতে পারছো? আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, কাউকে গুরুত্ব নেই। গুরুত্বকে শুধু ম্যান্ডি, কারণ ম্যান্ডির মুখটা বিক্রি হবে। শুধু তাই না, ও নিজে সোনা দেবে, 4-5 থেকে 4টে গিফট নিয়ে আসবে। আর ম্যান্ডির সঙ্গে মাখামাখি থাকলে ওই গোল্ডের মতো কিছু পাগল ভিউয়ার্স ওকে গুরুত্ব দিয়ে ওকেও গিফট দেবে, যে ওর ভিডিওকে বাজে ভিডিও বলবে। কিন্তু ম্যান্ডি যদি বলে হ্যাঁ দে, তাহলে ওরা দেবে। ঠিক মারিয়ার ক্ষেত্রেও এই হয়েছিল। কি অদ্ভুত! আর আমি এই জিনিসটা বুঝি না, ভালো মা হলে ও নিজের মেয়েকে দেখতো। ইউটিউবের কোথাকার কে আজ ভালো বলছে, কালই তাকে ছিঁড়ে কেটে উলঙ্গ করে তাকে বিক্রি করবে। ও জানে খুব ভালো করে এ কত বড় গিরগিটি ইস্যু, কত বড় গিরগিটি ম্যান্ডি জানে। তা সত্ত্বেও তার পেছনে খরচা করে নাম কিনছে। ওই জিনিসটা ওর নিজের মেয়ের জন্য রাখা উচিত ছিল। ওর মেয়েকে সোনার দুল গড়িয়ে দেওয়া উচিত ছিল, ওই সোনার লকেট ওর মেয়ের গলায় ঝুলিয়ে দেওয়া উচিত ছিল। দর্শকরা বেশি বাহ করতো। সুকে সোনা দিয়েছে বড় মনের পরিচায়ক না খারাপ মায়ের পরিচায়ক, তোমরা বলো তো।